নমস্কার দর্শক বিন্দু, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিগ ব্রেকিং খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে পোস্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে ব্রেকিং খবরটা পৌঁছে যাক। দর্শক বিন্দু, আপনারা যদি বাইক চালান, আপনারা যদি গাড়ি চালান, তাহলে আপনাদের জন্য এই বিশেষ গুরুত্বপূর্ণ খবরটা শুনে নিন, না হলে কিন্তু আপনারা জেলে যেতে পারেন। দর্শক বিন্দু, কিভাবে কি হয়েছে? আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ক্যাবিনেট বৈঠক করে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন কঠোর বার্তা বাইক চালক গাড়ি চালকদের জন্য। যদি এইবারের যে ক্রিসমাস ডে, নিউ ইয়ার, আপনাদের মাঘ বিহুর মধ্যে যদি মদ খেয়ে যদি গাড়ি চালান রাত্রিবেলা, তাহলে আপনাদেরকে গ্রেফতার করা হবে। দর্শকবৃন্দ, ফাইনও লাগবে, গ্রেফতারও করা হবে। কঠোর নিয়ম দিয়ে দেওয়া হয়েছে আসামে। গুয়াহাটিতে তো রাত্রিবেলা 10টা থেকে 10:30টার পরে তো কঠোর নিয়ম, স্ট্রিক্ট। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সকল বাইকার্সরা যারা উদ্দণ্ডভাবে যারা বাইক চালায়, তাদেরকে সেই 120 স্পিডে যারা চালায়, তাদেরকে ধরেই জেলে ঢুকানোর জন্য মুখ্যমন্ত্রী ডাইরেক্ট অর্ডার দিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, মানে এই সময়কালীন বাইকার্সরা বা গাড়ি চালকরা মদ খেয়ে ওনারা গাড়ি চালান এবং সেই কারণে বিশেষ অনেক দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য এই কয়দিনের জন্য এই স্টেপটা নেওয়া হয়েছে। 15 তারিখ পর্যন্ত চলবে এই বিশেষ অভিযানটি। প্রত্যেক শহরে জেলার প্রত্যেক শহরে পুলিশ বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে থাকবে, ব্রেথ অ্যানালাইজার থাকবে। রাত্রিবেলা আপনারা বাইক নিয়ে যাচ্ছেন, গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনাদেরকে টেস্ট করা হবে। টেস্ট করলে যদি মদ খেয়ে যদি গাড়ি চালাতে যদি এখন ধরা হয়, তাহলে কিন্তু আপনাদেরকে প্রথম তো জরিমানা লাগবে 10,000 টাকা। তারপরে তো আপনারা জানেন কি বলেছেন মুখ্যমন্ত্রী মহোদয়। তো যাহাতে দুর্ঘটনা না হয় এই নিয়মটা লাগু করা হয়েছে 15 তারিখ পর্যন্ত। এবং মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, যদি গাড়ি চালায় কেউ, এরকম পার্টি করে গাড়ি চালাচ্ছে, কিন্তু যে গাড়ি চালাবে সেই গাড়ি চালককে মদ খেয়ে গাড়ি চালালেই তাকে পাকড়াও করা হবে। তাই এইবার আপনারা একটু সতর্ক থাকবেন। আপনারা গ্রামে জায়গাতে পুলিশ থাকবে ব্রেথ অ্যানালাইজার নিয়ে, তাই একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। নিউ ইয়ার করলাম, মেরি ক্রিসমাস করলাম, আপনারা বিহুর জন্য আপনারা সেই পার্টি করলাম, পিকনিক করলাম, তারপরে চালালাম গাড়ি মদ খেয়ে বাইক, এরকম হলেই আপনাদের লস তো হবে সঙ্গে আপনারা তো জানেন মুখ্যমন্ত্রী কি বলে দিয়েছেন। তাই একটু সতর্ক থাকবেন এইবার নিউ ইয়ারে বা আপনার ক্রিসমাসে, বিহুতে, বা আপনাদের সেই নিউ ইয়ার পিকনিক করছেন, তাহলে আপনারা একটু সতর্ক থাকবেন। যারা বার আছে, বারদের জন্য একটা নিয়ম লাগু করে দেওয়া হবে, যেখানে সেই রাত্রিবেলা যাহাতে কোনো ধরনের অতিরিক্ত ভিড় না হয়, সেখানে যাহাতে উদ্দণ্ড যাহাতে না হয়, তার জন্য একটা নিয়ম লাগু করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আবার বলে দিচ্ছি, যারা গাড়িতে যারা থাকবে তারা মদ খেলে কোনো কিছু নেই, কিন্তু ড্রাইভারকে মদ খেয়ে গাড়ি চালাতে পারবে না, ড্রাইভার মদ খেয়ে গাড়ি চালাতে পারবে না বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শক, তারপরে এটা সহ গুয়াহাটিতে বলে দিলাম, গুয়াহাটিতে রাত্রিবেলা যদি আপনারা গুয়াহাটিবাসী রাত্রিবেলা 10টা 10:30টার পরে আপনারা মদ খেয়ে কখনো আপনারা বেরোবেন না। এই মানুষদের কারণে সাধারণ মানুষ এই কয়দিন ঘর থেকে বেরোতে ওনারা ভয় পান, দুর্ঘটনা হবে বলে। দুর্ঘটনা কম করার জন্য, প্রতিরোধ করার জন্য এই সিদ্ধান্তটা। আরেকটা খবর, এই কয়দিন যদি দুর্ঘটনা হয় কোনো কারণবশত, দুর্ঘটনা হওয়ার পরে দুর্ঘটনার লোকদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, এবং রাত্রিবেলা যেহেতু পার্টি করেন, এই করেন সেই করেন, এবং মদ খেয়ে ওনারা চলে যান, কোনো কারণবশত পেশেন্টের যদি মৃত্যু হয়, তাহলে যারা মদ খেয়ে যারা যান ওনারা সেই ডাক্তারদের উপর আক্রমণ করে। এবং ডাক্তারদেরকে বাঁচানোর জন্য 15 তারিখ অব্দি প্রত্যেক হাসপাতালে, সরকারি হাসপাতালগুলোতে রাত্রিবেলা থাকবে পুলিশ ডাক্তারদের সুরক্ষা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তাই হাসপাতালে গিয়েও এরকম কোনো ধরনের সেই করবেন না দর্শকবৃন্দ, কোনো ধরনের সেই হাল্লা চিৎকার করবেন না, এরকম কোনো ধরনের ঝগড়া বিবাদ করবেন না এই কয়দিন। তারপরে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটা আসামের জন্য নতুন একটা নিয়মের জন্য উনি অর্ডারও দিয়েছেন, সেটা হচ্ছে রাস্তা বানানো নিয়ে। এখন থেকে রাস্তা বানানোর সময় পিডব্লিউডির সঙ্গেও মুখ্যমন্ত্রী কথা বলেছেন। রাস্তা বানানোর সময় আগে থেকে নির্ধারণ করা হবে যে কোনো ধরনের স্কুল, থানা বা হসপিটালের সামনে থাকবে স্পিড ব্রেকার। স্কুল, থানা, হসপিটালের সামনে স্পিড ব্রেকার। যদি কোনো গ্রামে যদি রাস্তা বানানো হয়, তাহলে গ্রামের লোকদের সঙ্গে বিবেচনা করে কোন জায়গাতে একটা স্পিড ব্রেকার দিলে ভালো, যাতে দুর্ঘটনা না হয়, সেরকমও বিবেচনা করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, রাস্তাগুলো বানানোর আগেই সেটা ম্যাপ থাকবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন, আগেই অর্ডার দিয়ে দিয়েছেন। কেন্দ্র সরকারের একটা বিশেষ ঘোষণা, কেন্দ্র সরকারের যে সকল স্কুল আছে তার মধ্যে আপনাদের কেভি, জেএনভি, সৈনিক স্কুল, এইগুলা যেগুলো আছে, বা কেন্দ্র সরকারের যে সকল স্কুলগুলো আছে, এইগুলো নিয়ে যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 5 এবং 8-এ যারা ফেল করবে পরীক্ষাতে যারা ফেল করবে, তাদেরকে আবার আরেকটা পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। তাদেরকে প্রমোট না করে, প্রমোশনের সিস্টেম ছিল, প্রমোট না করে তাদেরকে আবার আরেকটা পরীক্ষা দেওয়ার জন্য করা হবে। এবং সেই সময় দ্বিতীয়বার পরীক্ষাতে যদি ওরা ফেল করে, তাহলে
তাদেরকে সেই প্রমোট করা হবে না, যদি পাস হয় তাহলে তাদেরকে প্রমোট করা হবে বলে সেটা জানানো হয়েছে। কাছাড় জেলার ধলাইয়ে একটা ভয়ানক একটা খবর, আপনারা একটু সতর্ক থাকবেন। কারণ হচ্ছে একটা ঘটনা ঘটেছে, সিবিআই সেজে বাড়িতে ঢুকে লুটপাট করে নিয়ে যায় ডাকাতের দল। দর্শক, ডাকাত বলতে পারেন যেহেতু ফেক সিবিআই। একজন ব্যক্তি আবুল হোসেন মজুমদার, সেই ব্যক্তির বাড়িতে রাত্রিবেলা সেই কয়েকজন লোক ঢুকে এবং হাতে ছিল বন্দুকধারী লোক। সিবিআই সেজে আমরা তাল্লাশি করব, আপনারা হয়তো স্পেশাল 26 অক্ষয় কুমারের সিনেমাটা দেখেছেন, সেরকমই সিবিআই সেজে ঢুকে সব কিছু উলট পালট করে জিনিসপত্র, সেখানে সোনা গয়না টাকা, তারপরে সেই ব্যক্তির যে গাড়ি বাইরে যে ছিল সেই গাড়ি নিয়ে পালাতো সেই ডাকাতের দল। দশমিন, মানে কি যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আপনারা একটু সতর্ক থাকবেন। রাত্রিবেলা কোনো ধরনের অপরিচিত মানুষকে ঘরে ঢুকতে দেবেন না। এরকম কেউ যদি আসে তাহলে আগে থেকেই আপনারা পুলিশকে আপনারা খবর দেবেন। দশমিন, সতর্ক থাকবেন। এটা কিন্তু সতর্ক হওয়ার একটা নিউজ। বাইক প্রেমীদের জন্য সুখবর, জাবা বাইক কিনলে পাবেন আকর্ষণীয় অফার, ক্যাশ ডিসকাউন্ট 15,000 টাকা পর্যন্ত, এক্সচেঞ্জ বোনাস 25,000 টাকা পর্যন্ত, ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটা সারপ্রাইজ গিফট। তাড়াতাড়ি করুন, কেজে অ্যাসোসিয়েটস, সুনাই রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। 8,999 টাকার কেনাকাটাতে পাবেন বেড কভার উইথ পিলো কভার, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানির ডিনার সেট, 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন আপনারা ট্রলি ব্যাগ গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল ভালো না পেলে ফেরত দিতে পারবেন। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। যারা আসাম পুলিশের SI পদের জন্য যারা আবেদন করেছিলেন তাদের জন্য হচ্ছে বিশেষ খবর। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হবে উনাদের পরীক্ষা, 5 জানুয়ারিতে হবে উনাদের পরীক্ষা, এবং উনারা এখন ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইট হচ্ছে www.slprbasam.in। এই ওয়েবসাইটে শিলচরের GC কলেজে আসাম বিশ্ববিদ্যালয়ের তরফে 2023 সালের ঘোষণা করা বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদেরকে দেওয়া হলো ইনস্টিটিউশনাল মেরিট স্কলারশিপ। 25টি বিভাগের মধ্যে 22টি বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া এবং ফার্স্ট ক্লাস সেকেন্ড পাওয়া যারা আছেন, যারা হোল্ডার আছেন, ওনাদেরকে স্কলারশিপ সহ নগদ অর্থ তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানটি হয়েছে আজকে GC কলেজে। উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় মহোদয় এবং MLA দীপায়ন চক্রবর্তী মহোদয় সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে। রাজ্যের গাঁওবুড়াকে প্রতি মাসে দেওয়া হবে 9,000 টাকা পারিতোষিক। মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন, ক্যাবিনেটের বিশেষ সিদ্ধান্ত। এবং যেহেতু প্রতি মাসে 9,000 টাকা ওনাদের পারিতোষিক দেওয়া হবে, সেজন্য ওনারা কোনো ধরনের কাগজপত্রের জন্য সাধারণ মানুষের কাছ থেকে টাকা যেতে পারবেন না বলে সেটাও বলে দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমাদের আসামে জেলাভিত্তিক পর্যবেক্ষক ও সহ পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করলো বিজেপি। কাছাড় জেলাতে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণেন্দু পাল মহোদয়কে এবং সহ পর্যবেক্ষক হয়েছেন বিশ্বরূপ ভট্টাচার্য। হাইলাকান্দি জেলাতে পর্যবেক্ষক হয়েছেন কৌশিক রায়, সহ পর্যবেক্ষক হয়েছে কিশোর নাথ, এবং শ্রীভূমি জেলাতে পর্যবেক্ষক হয়েছেন শ্রীমন্ত্রী কৌশিক রায় মহোদয় এবং সহ পর্যবেক্ষক হয়েছেন কনাথপুর কায়স্থ। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই হবে পঞ্চায়েত নির্বাচনটা এবং জানুয়ারি মাসে তার নোটিফিকেশন জারি করা হবে। দশমী এখন থেকে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে। বাংলাদেশের তরফ থেকে আমাদের ভারতবর্ষে একটা চিঠি আসে শেখ হাসিনাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। দশমী এরকম একটা খবর আসে, দশমীতে বিভিন্ন খবরে প্রকাশিত হয়েছে। ইউনিস সরকারের তরফ থেকে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের একটা ডিপ্লোম্যাটিক একটা চিঠি আসে। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একটা গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। নতুন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ইউনিস সরকার, সেটা জারি করেছে এবং শেখ হাসিনা বাংলাদেশে গেলেই ওনাকে গ্রেফতার করে জেলে ঢুকানো হবে। দশমী তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনারা এই কয়দিন, যেহেতু আগামী কালকে ক্রিসমাস, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সবাইকে সতর্ক রাখবেন, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।